কখনো কি মনে হয়েছে তোমার বুকের ভেতরটা ভারী হয়ে আছে, কিন্তু কাউকে বলার মতো কেউ নেই? কখনো কি গভীর রাতে একা বসে ভেবেছ, কাকে বলবো আমার কষ্টের কথা? মানুষ শোনে কিন্তু বোঝে না, কিন্তু আল্লাহ এক আছেন। তিনি তোমার প্রতিটি নিঃশ্বাস শোনেন, প্রতিটি কান্না জানেন, প্রতিটি চিন্তা বোঝেন। আজ আমি তোমাকে এমন ৮টি উপায় শেখাবো যেভাবে তুমি আল্লাহর সাথে কথা বলতে পারো, শুধু মুখে নয়, হৃদয় দিয়ে। যদি সত্যি মনের দরজা খুলে এই ৮টি পদ্ধতি শিখে ফেলো, তাহলে তোমার একাকিত্ব, দুঃখ, হতাশা সব কেটে যাবে। তুমি অনুভব করবে তুমি একা নও, তোমার সাথে আল্লাহ আছেন। নাম্বার ১, নামাজের মধ্যে আল্লাহর সাথে কথা বলা। নামাজ শুধুই একটা ফরজ ইবাদত নয়, এটা আসলে আল্লাহর সাথে সরাসরি কথা বলার দরজা। তুমি যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলো, আল্লাহ তখন বলেন আমার বান্দা আমার প্রশংসা করল। তুমি যখন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন বলো, আল্লাহ বলেন এটা আমার ও আমার বান্দার মাঝে। অর্থাৎ প্রতিটি শব্দের মাধ্যমে তুমি আসলে আল্লাহর সাথে কথোপকথনে আছো। তাই নামাজে মনোযোগ দাও, শুধু মুখের শব্দ নয়, হৃদয় দিয়ে বলো। নামাজই হচ্ছে আল্লাহর সাথে কথা বলার প্রথম ও শ্রেষ্ঠ পথ। নাম্বার ২, দোয়া। তোমার হৃদয়ের ভাষা। দোয়া হলো সেই মুহূর্ত যখন তুমি নির্ভয়ে নিজের কষ্ট খুলে বলতে পারো, আল্লাহ বলেন আমার বান্দা যখন আমাকে ডাকবে আমি সাড়া দেব। তুমি দোয়ায় যা বলবে সেটা আল্লাহর কাছে পৌঁছে যায়। চোখে পানি নিয়ে, নিঃশব্দে, এমনকি শুধু মনে মনে বললেও আল্লাহ শুনে ফেলেন। তুমি বলো আল্লাহ আমি ক্লান্ত, আর তিনি জানেন তুমি কতটা ভেঙে পড়েছ। তুমি বলো আল্লাহ আমাকে শক্তি দাও, আর তিনি তোমার জন্য শান্তি পাঠান। দোয়া হলো একমাত্র মাধ্যম যেখানে তুমি ভয় ছাড়াই নিজের সব দুর্বলতা প্রকাশ করতে পারো। নাম্বার ৩, রাতের নিঃশব্দে তাহাজ্জুদে কথা বলা। রাতের শেষ ভাগে যখন চারপাশ ঘুমে ঢেকে যায়, তখন আল্লাহ নামেন আসমানের নিচের স্তরে এবং বলেন কোনো বান্দা আছো যে আমাকে ডাকবে, আমি সাড়া দেব। তাহাজ্জুদের সময় হচ্ছে সেই শান্ত গোপন মুহূর্ত যখন তুমি আল্লাহর কাছে নিজের সব কষ্ট, গোপন ভালোবাসা, অপরাধবোধ খুলে বলতে পারো। একটা ঘর, একটা জায়নামাজ আর তোমার চোখের পানি, এই ৩টাই যথেষ্ট আল্লাহর সাথে কথা বলার জন্য। যারা তাহাজ্জুদে আল্লাহর সাথে কথা বলে তারা কখনো একা থাকে না। নাম্বার ৪, কুরআন তেলাওয়াত ও বোঝার মাধ্যমে আল্লাহর কথা শোনা। যখন তুমি কুরআন পড়ো, তুমি আসলে আল্লাহর কথা শুনছো। তুমি আল্লাহকে ডাকলে আল্লাহ কুরআনের মাধ্যমে তোমাকে উত্তর দেন। প্রতিটি আয়াত যেন এক একটি বার্তা, তোমার জন্যই পাঠানো। আল্লাহর স্মরণই মন শান্ত হয়। যখন তুমি পথ হারাও, পড়ো ইন্না মাআল উসরি ইউসরা। কষ্টের সাথেই সহজই আছে। কুরআন পড়ো, বুঝে পড়ো, তবেই তুমি আল্লাহর কণ্ঠে শুনবে তোমার হৃদয়ে। নাম্বার ৫, তসবিহ ও জিকিরের মাধ্যমে অন্তরের কথা বলা। তুমি যত বেশি আল্লাহকে স্মরণ করবে,
তত বেশি তার সান্নিধ্য অনুভব করবে। জিকির মানে শুধু মুখে সুবহানাল্লাহ বলা নয়, বরং প্রতিটি শব্দের মধ্যে অনুভব করা যে আমি এখন আমার রবকে ডাকছি। প্রতিদিন সকাল সন্ধ্যা আস্তাগফিরুল্লাহ বলো, আলহামদুলিল্লাহ বলো, সুবহানাল্লাহ বলো। এগুলোই হচ্ছে তোমার ছোট ছোট কথোপকথন আল্লাহর সাথে। নাম্বার 6, চোখের পানির মাধ্যমে কথা বলা। যে কান্না কেউ দেখে না, সেই কান্না আল্লাহ জানেন। যখন তুমি রাতে নিঃশব্দে কাঁদো, যখন কারো সামনে সাহসী কিন্তু ভিতরে ভেঙে পড়ো, আল্লাহ তখন দেখেন, শোনেন, অনুভব করেন। চোখের পানি কোনো দুর্বলতা নয়, এটা হলো তোমার দোয়ার ভাষা। কখনো মুখে বলো না, শুধু কাঁদো, তাও আল্লাহ বুঝে নেন তোমার সব কথা। নাম্বার 7, সৃষ্টির দিকে তাকিয়ে আল্লাহর মহিমা অনুভব করা। প্রতিদিন আকাশে দেখো, গাছ দেখো, পাখি দেখো, বাতাসের শব্দ শোনো। এসবের ভেতরেই লুকিয়ে আছে আল্লাহর উপস্থিতি। যখন সূর্য ওঠে, মনে রেখো আজও আল্লাহ তোমাকে নতুন জীবন দিলেন। যখন পাখিরা গান গায়, তারা আসলে আল্লাহর তাসবিহ পড়ছে। এই প্রকৃতির দিকে তাকিয়ে তুমি যদি এক মুহূর্ত বলো সুবহানাল্লাহ, কি সুন্দর, তাহলে সেটাও আল্লাহর সাথে তোমার কথোপকথন হয়ে যায়। নাম্বার 8, নফল ইবাদত ও দান করার মাধ্যমে আল্লাহর প্রতি ভালোবাসা প্রকাশ। তুমি যখন কারো ক্ষুধা মেটাও, কারো পাশে দাঁড়াও, আল্লাহ তখন বলেন আমি তার সাথে আছি। নফল নামাজ, রোজা, দান, এসব শুধু কাজ নয়, এগুলো আল্লাহর প্রতি তোমার ভালোবাসার প্রকাশ। তুমি যখন মানুষকে ভালোবাসো আল্লাহর জন্য, তুমি আসলেই আল্লাহর কাছেই কথা পাঠাচ্ছ, আমি তোমার বান্দা, আমি তোমাকে ভালোবাসি। দেখো, আল্লাহর সাথে কথা বলতে কোনো বিশেষ ভাষা লাগে না, লাগে শুধু একটি জিনিস, সত্যিকারের মন। যদি মন থেকে ডাকো, আল্লাহ তোমাকে শোনেন। তুমি নীরব থাকলেও তিনি বুঝেন। আজ থেকে ঠিক করে নাও, তুমি আর একা কাঁদবে না, তোমার কথা থাকবে তোমার রবের কাছে। রাতের অন্ধকারে, সেজদায় মাটিতে, কুরআনের শব্দে, জিকিরের সুরে তুমি তোমার আল্লাহর সাথে কথা বলবে। এটাই জীবনের শান্তি, এটাই ঈমানের সৌন্দর্য। আল্লাহ যেন আমাদের সবাইকে সেই সৌভাগ্য দান করেন। আমিন।